শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগে। তো সকালবেলায় দেখো বাসনপত্র সেই মেজে রেখেছিলাম, সেই বাসনপত্রগুলো এখন উপর করে দিলাম। আর সকালে চা খাওয়া থেকে মোটামুটি কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে, সকালে বাসি কাজ বলো। তো এখন সেই বাসনগুলো সকালে মেজে রেখেছিলাম, সেটা ভাবলাম যে উপর করে দিই। কারণ কি হয় বলো তো, এই বাসনগুলো না উপর করার কথা মনে থাকে না, তারপরে দেখি যে বাসন মেজে মেজে এক গাদা জড়ো হয়ে যায়। তখন মনে হয় যে এতগুলো বাসন হয়ে গেছে, আর কোনো সময় বাসন যদি দরকার পড়ে কি না, তখন আর খুঁজেও পাই না। তো সেই কারণে বাসনগুলো উপর করে রাখি, এই বাসনগুলো পরে ঝুড়িতে তুলে দেবো। আর এইদিকে রান্নাঘরটা সকাল সকাল মুছে নিয়েছি, মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। তো চলো আজকে সকালটা এই দিয়েই শুরু করলাম। আর তারপরে এখন সকালে জল খাবার তৈরি করব। তো তোজো আজকে চাউমিন খেতে চেয়েছে, তাই ওর জন্য একটু চাউমিন করব। আর আমার জন্য একটুখানি ভাত আছে, তো ভাবলাম যে একটু ডিমের অমলেট করে নিই, তাহলে সেই দিয়ে ভাতটা খেয়ে নিতে পারবো। তো চলো এইদিকে রান্নাঘরটা সকাল সকাল পরিষ্কার করে নিয়েছি। এখন আরেকবার জল, যেহেতু বাসনগুলো উপর করলাম, তো একদম জল পড়ে গেছিলো, তো ভাবলাম যে আরেকবার একটু ভালো করে মুছে নিই। সকালে তোজোর পাপার জন্য জলখাবার করেছিলাম, সেদ্ধ ভাত করেছিলাম। তো সেই সেদ্ধ ভাতই একটু বেশি করে করে নিয়েছিলাম, যেহেতু তোজো খাবে। এখন তোজো বলছে যে মা, প্রতিদিনই তো স্কুলে সেদ্ধ ভাত খেয়ে যায়, আর কি বলো তো, স্কুলে প্রতিদিন ওই রান্নাবান্না তো তেমন অত সকালে করা হয় না। তো প্রতিদিনই সেদ্ধ ভাত খাইয়ে পাঠাতে হয়, কোনো দিন আলু পটল সেদ্ধ, কোনো দিন একটু মসুর ডালও ওর মধ্যে দিয়ে দিই, এইভাবে করে খাইয়ে পাঠাই। তো আজকে বলছে মা একটু চাউমিন করে দাও তো। তো সেই কারণে ভাবলাম যে থাক, ওর সেদ্ধ ভাতটা আমি খেয়ে নিই, আর ওকে একটু চাউমিন করে দিই। তো সেদ্ধ ভাত জানো তো সকাল সকাল আমার খুব একটা খেতে ভালো লাগে না, তো সেই কারণে একটু ডিমের অমলেট করে দিলাম, তাও যদি একটু খাওয়া যায়। মানে সকালের দিকে সেদ্ধ ভাত জানো তো আমার একদমই ভালো লাগে না। হয় একটু মুড়ি খেয়ে নিই, না হলে যদি রাতের ভাত থাকে সেই ভাতে জল ঢেলে একটু মুড়ি দিয়ে খাই। আমার সকাল সকাল সেদ্ধ ভাতটা খাওয়াই হয় না। তো ওর জন্য একটু এখন চাউমিন করে নিচ্ছি, আর আমার জন্য একটু ডিমের অমলেট করে নিলাম। তো চলো সকালে জল খাওয়াটাই দিয়ে আমরা আজকে সেরে ফেলবো। আর তোজোর পাপা খেয়ে চলে গেছে। ও দেখো বারে বারে কিন্তু দেখতে আসছে যে মা করছে কি না, কারণ সেদ্ধ ভাত তো মানে ওরও খুব একটা পছন্দ হয় না। তবে স্কুলের জন্য তাড়াতাড়ি করে কি করব বলো। তো এদিকে রেডি হয়ে গেল আমাদের চাউমিন। তো চলো এবার খেতে বসি। তো আজকে একটা কথা বলবো, মানে সেই কথাটা জানো তো, আমি অনেক দিন ধরেই বসে বসে ভাবি যে একটা মেয়ের জানো তো সব থেকে বড় জিনিস কি। বিয়ের আগের যদি কথা বলি, তো বিয়ের আগে একটা মেয়ের কাছে সব থেকে বড় জিনিস হচ্ছে তার বাবা। আর বিয়ের পর হচ্ছে একটা মেয়ের কাছে সব থেকে বড় জিনিস হচ্ছে তার মাথার সিঁদুর। তার মাথার সিঁদুরের জোরে দেখবে যে তুমি একটা বাড়িতে, মানে একটা বাড়িতে যে বিয়ে হয়ে আসছো, সেই বাড়িটাতে তুমি থাকো না, জানো না, চেনো না, সেই বাড়িটাতে এসে কিন্তু সেই বাড়িটা তোমার হয়ে যায়। মানে একটা জোর থাকে যে না, এটা কিন্তু আমার বাড়ি। যতই শ্বশুর বাড়ি বলো, কিন্তু সেই বাড়িটা কিন্তু তোমার নিজের বাড়ি। সেই বাড়িটাতে তুমি নিজেই, মানে নিজের হাতে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া থেকে শুরু করে নিজে একটা সুন্দর সংসার গড়ে তোলা, সমস্ত কিছু নিজের মতন করে সেখানটাতে আবার নতুন করে গুছিয়ে নেওয়া, সমস্ত কিন্তু নিজেকেই করতে হয়। তো মানে সেইটাই একটা মেয়ের কাছে সবথেকে বড় জিনিস হচ্ছে তার মাথার সিঁদুর। সেটার জোরে দেখবে যে শ্বশুর বাড়িতে মানে সবার কাছে একটা আলাদাই গুরুত্ব পাওয়া। এমনটা না যে সবাই তোমাকে ফেলনা ভাবে, দেখবে মানে সংসার থাকলে একটু না একটু হয়, মনোমালিন্য হয়, কিন্তু তবুও দেখবে দিনের শেষে যে তারা কিন্তু তোমাকে খারাপ চোখে দেখে না, তারাও তোমাকে ভালোবাসে। হতে পারে একটু ভুল ত্রুটি হয়, তো সব সংসারেই এক একটু হয়, কিন্তু তারাও কিন্তু দেখবে একটু ভালোবাসা পেলে তারাও তোমাকে মেয়ের মতনই মানে। তো চলো এদিকে আমি কতগুলো জামা কাপড় নিয়ে চলে এসেছি, আর কতগুলো জ্ঞানও তোমাদেরকে দিয়ে দিলাম, তাই না। এই দেখো কতগুলো জামা কাপড় হয়েছে, প্রতিদিনই এতগুলো করে জামা কাপড় আমাকে কাচতে হয়। কোনো দিন হয়তো একটু বেশি, কোনো দিন একটু কম, কিন্তু জামা কাপড় আমাকে প্রতিদিন কাচতেই হবে। মানে একদিনও জামা কাপড় না কাচলে হবে না, কারণ জানোই তোমরা যে তোজোর পাপা মানে যে কাজ করে সেই কাজ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসে এতটা নোংরা করে। তো সেই কারণে মানে ওর জামা কাপড়গুলো কাচতে হয়। তোজোর তো দুষ্টুমি তোমরা জানোই, ওর জামা কাপড় থাকে। আর আমারও সকালের বাসি নাইটি থেকে শুরু করে আমারও কিছুটা জামা কাপড় জড়ো হয়ে যায়, সেই দিয়ে প্রতিদিন আমার এতগুলো করে জামা কাপড় থাকে। আর দুই ঘরের যেহেতু বিছানার চাদর, তো দুদিন পর পর একটা একটা করে তো বিছানার চাদর তুলতেই হয়। আজ হয়তো এই ঘরে নিলাম, কাল হয়তো এই ঘরে নিলাম, এই করে মানে এতগুলো জামা কাপড় রোজই আমার
হতেই থাকে। তো চলো বন্ধুরা, এদিকে জলটা চালিয়েছিলাম জানো তো, আর জলটা বন্ধ করতে একদমই ভুলে গেছিলাম। তাড়াতাড়ি করে যে জলটা বন্ধ করে এসেছি, এসে আবার সমস্ত জামা কাপড়গুলো নিয়ে, একটা বালতিতে হলো না, দেখো 2টো বালতি লাগলো। ভাবো তাহলে কতগুলো জামা কাপড় হয়েছে। আর কালকে বিকেলের দিকে একটু ঘুরতে গেছিলাম তো, সেই কারণে সেই জামা কাপড়গুলো আছে। আর আমি জানো তো 1 ঘন্টার জন্য যদি কোনো কিছু পরি, সেই জিনিসটা না কেচে তুলি না। তো এদিকে আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, আর কলতলাটা একটু ভাবলাম ঝাড় দিইনি। কলতলাটা দেখো বৃষ্টির জল পড়ে কি শ্যাওলা শ্যাওলা হয়েছে। তো ব্লিচিং পাউডার দেওয়ার কথা মানে তোজোর পাপাকে এতবার বলছি, ও আবার ব্লিচিং পাউডার এনেই দেয় না জানো তো। তো জানি না এখন কবে এনে দেবে। তো এখন এমনিই ঝাড় দিয়ে নিই কলতলাটা। তো চলো বন্ধুরা, বেশ স্নান সেরে নিই। জামা কাপড় কাচতে গিয়ে পুরো একদম ভিজে গেছি। তো এদিকে দেখো বন্ধুরা, স্নান সেরে চলে আসলাম। আর বাইরে আমি জামা কাপড় কাচার পরই জানো তো বাইরে মেঘ তুলে দেয়। তো মানে এটা আমার সাথে না প্রতিদিন হয়। জামা কাপড় কাচার পর দেখি যে দিনটা ঢেকে ঢেকে আসছে। তো চলো এদিকে পুজো করে এসে এখন চলে আসলাম রান্না বলতে। আজকে ভাত, ডাল আর আলু সোয়াবিনের তরকারি করেছি। তো সেই দিয়ে তো আর খাওয়া যাবে না, আমার জানো তো সোয়াবিনের তরকারি একদমই ভালো লাগে না। তো সেই কারণে তোজোর জন্য একটু পাঁপড় ভাজলাম। ওকে তো আবার পাঁপড় বা মাছ টাছ না দিলে ও আবার খেতে চায় না। তো সেই কারণে ওকে একটু পাঁপড় ভেজে দিচ্ছি, আজকে যেহেতু নিরামিষ। তো এবার আমি কি খাবো, তো আমার জন্য একটুখানি বড়া ভেজে নিচ্ছি। একটু বেসন দিয়ে একটু বড়া করে নেব। মানে আমি জানো তো কোনো সময় যদি আমার খাওয়ার ইচ্ছে মানে না থাকে, কিন্তু না খেলে তো আর থাকা যাবে না। সেই কারণে আমি সেই সময় জানো তো একটুখানি আলু কেটে কিংবা বাড়িতে যদি একটুখানি শসা থাকে বা অন্য কিছু থাকে, সেই দিয়ে বড়া বানিয়ে খেয়ে নিই। কোনো সময় যেদিন নিরামিষ মানে যেদিন আমিষের দিন থাকে, সেদিন পেঁয়াজ দিয়েও বড়া বানিয়ে খেয়ে নিই। তো আমার মানে এইগুলো খেতে একটু বিশেষ মানে ভালোই লাগে। তো পাঁপড় থাকলে বিশেষ করে পাঁপড়ই খাওয়া হয়। কিন্তু আমার যেহেতু মানে এই ছোটো ছোটো পাঁপড় ভালো লাগে না, এটা তোজোর জন্যই বিশেষ করে নেওয়া, সেই কারণে এই তো ছোটো ছোটো পাঁপড় আমি খাই না। তো আমার জন্য একটু বড়া ভেজে নিলাম। এই যে দেখো, বেসন দিয়ে বড়াটা না খেতে দারুণ লাগে। তো তোজো বললো যে মা আমাকেও দিও, তো ওর জন্য 2টো করে নিলাম আর আমার জন্য বাকিটা। তোজোর পাপা আবার জানো তো এগুলো খুব একটা পছন্দ করে না। ওকে এমনি সাদামাটা ভাত দিয়ে দাও, আর তাছাড়া সোয়াবিন তো ওর খুব মানে ভীষণ পছন্দের। তো ওকে সোয়াবিনটা দিয়ে দাও, ও এমনিতেই ভাত খেয়ে নেবে। ওকে আবার জানো তো মানে কোনো সময় মানে তাড়াতাড়িতে ওকে ভাত টাত করে দিলে যদি পাঁপড় টাপড় ভাজতে যায়, ও ততক্ষণে ভাত খেয়ে মানে উঠে যায়, এত তাড়াতাড়ি ভাত খায়। তো সেই কারণে ওর জন্য কোনো সময় পাঁপড় টাপড় ভাজাও হয় না। যদি রাতে মানে দুপুরে তো কোনো দিন খেতেও আসে, কোনো দিন আসে না। তো দুপুরে খুব একটা ওকে দেওয়া হয় না। আর মানে রাতে যদি কোনো দিন একসাথে খেতে নিয়ে বসি, তখন যদি একটু পাঁপড় টাপড় ভাজা হয়, তখন একটু খাই। আর না হলে দুপুরে তো প্রতিদিন আসে না বাড়িতে। তো এইদিকে দেখো বড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো চলো বড়াগুলো তুলে নিয়ে, প্রচণ্ড খিদে পেয়েছে কাজকর্ম করতে করতে সকাল থেকে। এবার যেয়ে খাওয়া দাওয়া করা যাক। কী সুন্দর হয়েছে না কালারটা, দেখো দারুণ হয়েছে। তো বেসনের বড়াতে না একটু সোডা দিলে না ভীষণ ভালো লাগে, একদম মচমচে হয়। তো চলো বন্ধুরা, এদিকে আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম। আর এদিকে বিছানার চাদরটা তুলে কেচে দিয়েছিলাম। আর বিছানার চাদর জানো তো দেওয়া হয়নি, কারণ ভাবলাম যে এই জানলা দিয়ে যেহেতু একটু রোদ আসে, তো এই তোষকটা এমনি খোলা থাক, তারপরে ঝেড়ে নিয়ে বিছানার চাদর দিয়ে এবার শুয়ে পড়বো। তো একটু দুপুরবেলা জানো তো একটু না গড়ালে ভালো লাগে না। তো চলো আজকের ভিডিওটা মানে সকাল থেকে যেহেতু কাজকর্ম এখন শেষ হয়ে গেল, এরপরে আর কাজকর্ম একদম আবার রাতের দিকে। তো আজকের ভিডিওটা তাহলে এখান থেকে শেষ করব। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। সবাইকে টাটা।